আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু বেকিং প্রোডাক্টস নিয়ে। তো বেশ কিছুদিন আগেই আমার একটা অর্ডার ছিল, যেই কেকটার উপরে অনেকগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, যার কারণে আমাকে অনেকগুলো ফ্লাওয়ারই কিনতে হয়েছে। শুধুমাত্র একটা কেকের জন্যই এখানে আমি ৩ থেকে ৪ রকমের ফ্লাওয়ার কিনেছি। যদিও খরচটা আমার অনেক বেশি হয়েছে কেকের তুলনায়, কিন্তু এগুলো আমি পরে অন্য কেকেও ব্যবহার করতে পারবো। আজকের কেকে সবগুলো জিনিসের দাম এবং আমি কোথা থেকে নিয়েছি খুবই রিজনেবল প্রাইসে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আপনারা যারা চট্টগ্রামে থাকেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা আমি ডিটেইলিংয়ে বলে দিব। যারা চিটাগংয়ের বাইরে আছেন তারা অনলাইনের মাধ্যমেও কিছু পেজ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা ফুলের তোড়া, একদম সাদা ছোট ছোট একটা তোড়া। তো এটা আমার কাছ থেকে নিয়েছে ১২০ টাকা। আমি দোকানদার ভাইয়াকে অনেক বেশি করে বলেছিলাম যে ভাইয়া এটা একটু কমিয়ে রাখেন, কিন্তু উনি আমার কাছ থেকে এটা একদমই কমিয়ে রাখেনি, ১২০ টাকায় নিয়েছিল। তো এরপর আমি একটা হ্যাপি বার্থডে টপার দেখিয়েছি, একদম ছোট সাইজের, এটার প্রাইস নিয়েছিল ২০ টাকা। তো এখানে আমি কিছু ছুরি নিয়েছি। তো আগে যতবারই ছুরি নিয়েছি তখন দেখা গিয়েছে ছুরিগুলো এভাবে প্যাকিং করা থাকতো না। এবারে প্যাকিং করা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু কেকটাকে কাট করা হবে, এটা একটু ক্লিন থাকে, এটাই বেস্ট। তো এগুলো আমার কাছ থেকে নিয়েছে ১ পিস ৫ টাকা করে, আমি ২০ পিস নিয়েছি। এরপর এখানে গোল্ডেন তবক নিয়েছি, এটা নিয়েছে ১০০ টাকা। এখানে আমি কিছু কালার নিয়েছিলাম, এই কালারগুলো আমার কাছ থেকে ৭০ টাকা করে পিস নিয়েছিল। তো কিছু কালার শেষ হয়ে গিয়েছিল, সেগুলাই নিয়েছি। তো এখানে আমি কিছু রাইস পেপার নিয়েছি। রাইস পেপারের পুরো বক্স কত সেটা আমার ঠিক জানা নেই। এখানে প্রায় ৪ পিসের মতো রয়েছে। ৪ পিস আমার কাছ থেকে নিয়েছে ৬৫ টাকা। এবং এখানে বাটারফ্লাই সেট রয়েছে, এখানে ৫ পিসের একটা সেট, এই সেটটা আমার কাছ থেকে নিয়েছে ৩৫ টাকা। এখানে আমি ব্লুবেলের চকলেট নিয়েছি হাফ কেজি। হাফ কেজি আমার কাছ থেকে নিয়েছে প্রায় ২৮০ টাকার মতো। তো ব্লুবেলের চকলেট ছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ডের চকলেট পাওয়া যায়, তবে ব্লুবেলেরটা মোটামুটি ভালো। এর চেয়েও ভালো চকলেট পাওয়া যায়, তবে আমি বেশিরভাগ সময় দেখা যায় ব্লুবেলেরটাই ব্যবহার করে থাকি। তো এখানে আমি বেকিং পাউডার নিয়েছি হাফ কেজি, এটা রেডম্যানের বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা আমার কাছ থেকে হাফ কেজি নিয়েছে 300 টাকা। এরপর আমি নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা আমি এখানে নিয়েছি প্রায় ৬০ কি ৭০ টাকার হবে। এখানে ২৫০ গ্রামের মতো আছে। তো বেকিং সোডা আপনারা সবসময় চেষ্টা করবেন অল্প অল্প নিতে। আমি এবারে বেশি নিয়ে মনে হচ্ছে ভুলই করেছি। তো আমার কাছে আগেই ফন্ডেন্ট ছিল, তারপরেও আমি কিছুটা স্টকে রাখার জন্য এখানে প্রায় ১০০ গ্রামের মতো ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। এই ১০০ গ্রাম ফন্ডেন্ট আমার কাছ থেকে নিয়েছে ১০০ টাকা। এরপর আমি এখানে একটা আর্টিফিশিয়াল রোজ নিয়েছি, এই রোজটা আমার কাছ থেকে নিয়েছে ৩৫ টাকা। তো ৩৫ টাকা হিসেবে এই রোজটা আমার কাছে একটু বেশিই প্রাইস মনে হয়েছে। আসলে ফ্লাওয়ারগুলো আমি বেকিংয়ের দোকান থেকে কিনিনি, ফুলের দোকান থেকে কিনেছিলাম। তো ওই দোকানের ফ্লাওয়ারগুলো তুলনামূলকভাবে অন্য দোকান থেকে তাও অনেকটা কম প্রাইসেই দিয়েছে ভাইয়া আমাকে। এই হোয়াইট কালারের ফ্লাওয়ারের সেটটা আমার কাছ থেকে নিয়েছিল ১৬০ টাকা। তো এখানে আমি কিছু নন এডিবল বল এবং হার্ট শেপের স্ট্যান্ড নিয়েছি। এগুলো আমার কাছ থেকে নিয়েছে রাউন্ড শেপেরটা ৪০ টাকা, হার্ট শেপেরটা ৪৫ টাকা। এখানে আমি সুগার বল নিয়েছি গোল্ডেন, কিছু নিয়েছি একদম মিনি সাইজের, আর কিছু নিয়েছি একটু বড় সাইজের মিক্সড করা। তো যেটা বড় সাইজের সেটা আমি ৫০ গ্রাম নিয়েছি, আমার কাছ থেকে নিয়েছে ১৫০ টাকা। আর যেটা আমি ছোট সাইজের নিয়েছি ওটা আমার কাছ থেকে নিয়েছে ১৪০ টাকা। তো কোকো পাউডারের দাম প্রচুর বেড়ে গিয়েছে। কোকো পাউডার এখন বর্তমানে বাজার দর ১২০০ টাকা, যেটা আসল, যেটা নকল বা কপিটা না, আসলটা চলছে ১২০০ টাকা কেজি। তো আমি এখানে ২৫০ গ্রাম কোকো পাউডার নিয়েছি, আমার কাছ থেকে ৩৮০ টাকা রেখেছে। তুলনামূলকভাবে কোকো পাউডারের প্রাইসটা একটু বেশিই রেখেছে আজকে আমার কাছ থেকে।
তো বিভিন্ন জায়গায় দেখলাম আরও কম প্রাইসেও সেল করছে। এরপর সবশেষে আমি এখানে ম্যাজেন্ডা কালারের একটা ফুলের তোড়া নিয়েছি। এই ফুলের তোড়াটা আমার কাছ থেকে নিয়েছে 200 টাকা। এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন চট্টগ্রাম গোলাম রসুল মার্কেটের দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় উঠে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে দোকানটা দেখিয়ে দিবে। এছাড়াও বেকিংয়ের আরও কিছু দোকান রয়েছে, সেগুলোতে তুলনামূলকভাবে প্রাইস অনেক বেশি নেয়। ওনারা দাম কম রাখে বলেই আমি সবসময় ওনাদের কাছ থেকেই নেই। আপনারা চাইলে দোকানটা থেকেই পারচেস করতে পারেন, এটা আসলে আমার ব্যক্তিগত পছন্দ। যদিও ওনাদের সাথে আমার কোনো পার্সোনাল সম্পর্ক নেই, দামের পার্থক্যের কারণেই ওনাদের কাছ থেকে বেশিরভাগ জিনিস নেওয়া হয়। আর যদি হুট করে কোনো কিছু ওনাদের কাছে আমি না পাই, তাহলে দেখা যায় অনলাইন থেকে কিছু জিনিস আমি পারচেস করে থাকি। সেই ক্ষেত্রে আপনারা চিটাগং বেকিং মার্ট, বেকিং প্রোডাক্টস চট্টগ্রাম এইসব পেজ থেকে, এগুলো অনলাইন বেস, এগুলো থেকে আপনারা অর্ডার করতে পারেন। আপনারা যারা চিটাগংয়ের বাইরে আছেন তারাও এই অনলাইন শপগুলো থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।